ওটসের এই মজাদার ফুড কাস্টার্ডটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই মজা। মাত্র 2 মিনিটে সকাল কিংবা রাতে ডিনার বানিয়ে ফেললাম। তো কিভাবে কি করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু রাতে নাস্তা করব। তো আমি যেহেতু ডায়েটে আছি এর জন্য কিন্তু ভাত খাই না, মানে ভাত টোটালি ছেড়েই দিছি। এর জন্য আজকে ওটস দিয়ে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। প্লাস আমি যেহেতু খাচ্ছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, পরে কথা বলতেছি। আগে তো ওটস নেওয়ার পরে কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি। আর দুধটা দেওয়ার সময় চেষ্টা করবেন যাতে দুধের শর্টটা না পড়ে। তো যাই হোক, যদিও ভুলবশত আমার ওইখানে দুধের শর্টটা পড়ে গেছে। তো যাই হোক, মাঝে মাঝে খেলে কিছু হয় না, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করিও হয়তো বা উপকৃত হতেও পারে। অনেকেই দেখবেন ওটসটা কিন্তু একদমই খেতে পারে না। নর্মালি যারা প্রথম ওটস খাবে তারা কিন্তু খেতেই পারবে না। আমিও যখন প্রথম ওটসটা খেতাম তখন আমার কাছে মনে হতো যে মানে থাকে না ধানের যে চিটা কিংবা ওরকম আর লাগতো। তো যাই হোক, এখন খেতে এত বেশি মজা লাগে কি বলবো আপনাদের, মানে এটার আমি জাস্ট ফেল। এইটা হলে আমার ভাত মাছ মাংস আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, চলেন রেসিপিতে চলে যাই। অনেক বগর করে ফেললাম। তো যাই হোক, অনেক বক করার পর এখন চলেন মূল রেসিপিতে চলে যাই। এই তো আমি কিন্তু এর জন্য ফ্রুটস নিয়ে নিয়েছি, মানে সিজনাল যে ফ্রুটস গুলো থাকে, ড্রাগন, আম আর অনেক কিছুই থাকে। যদিও আম না দিলাম, এর ভিতরে খেজুর দিতাম, যেহেতু আম দিচ্ছি। আর আমটা কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি, এর জন্য কিন্তু আমি খেজুরটা দিলাম না। তো যাই হোক, আমি 3টা ফ্রুটস নিয়ে নিয়েছি এর জন্য। তো এই তো কিভাবে কেটে নিয়েছি স্লাইস করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন। আর যারা ডায়েট আছেন তারা কিন্তু মাঝে মাঝে এটা খাবেন, অনেক বেশি হেলদি। প্লাস এই ওটসের ফুড কাস্টার্ডটা অনেক বেশি মজা। ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখবেন। আর এটা কিন্তু অনেক বেশি এনার্জিও দেয়। তো যাই হোক, এই তো আর কিন্তু গরম দুধ দিয়ে দিয়েছি। আমি কয়েক চামচ নিয়ে নিয়েছি, ওটস নিয়ে নিয়েছি, মানে 2 চামচের মতো। নেওয়ার পরে এর ভিতরে গরম দুধ দিয়ে দিয়েছি, ফুটন্ত গরম দুধটা আছে ওইটা দেওয়ার পরে এই তখন ফ্রুটস গুলা দিয়ে দিচ্ছি একে একে। আম দিচ্ছি, ড্রাগন আর কলা, এই 3টা ফ্রুটস দিয়ে এখন এটাকে ভিজিয়ে রাখবো আমি আধা ঘন্টার মতো, বা 10-15 মিনিট ভিজিয়ে রাখলেও হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে ফ্রিজেও রাখতে পারেন, একটু ঠান্ডা লাগবে। ওটসের এই ফুড কাস্টার্ডটা ঠান্ডা হলে খেতে এত বেশি মজা কি বলবো। যেহেতু এই কয়েকদিনে প্রচন্ড গরম, বিগত 2 দিন থেকে কিন্তু প্রচন্ড গরম। আর এই গরমে কিন্তু এই ঠান্ডা ফুড কাস্টার্ডটা খেতে অনেক ভালো লাগবে। ঠান্ডা অবস্থায় এত বেশি মজা লাগে কি বলবো, একবার পরানটা জুড়ে যায় কি বলবো। তো যাই হোক, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। এইটা দেখে লুবের ঠেলায় আমি কথা বলতেই পারতাছি না। আর এটাই তো মাত্র কিছুক্ষণ আগে বানিয়ে রেখে আসলাম। আর এখন ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিব। তো যাই হোক, এর জন্য আজকে আর খাওয়াটা দেখাতে পারবো না। নেক্সট কোনো ভিডিওতে বা রিলসে আপনাদের খাওয়াটা দেখাবো নি। যাই হোক, এইটা এখন উলট পালট করে নিচ্ছি, কয়েক মিনিট উলট পালট করে নিবো ভালোভাবে, যাতে ফ্রুটস গুলো দুধের সাথে মিক্সড হয়ে একদম হয়ে যায়, কালারিং হয়ে যায় আর কি। যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পারতেছেন যে দুধের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে ড্রাগনের জন্য প্লাস আমের জন্য। তো যাই হোক, ফুড কাস্টার্ডটা ভালো লাগলে শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রাখতে পারেন, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।